স্ত্রীর জান্নাত, এই কথাটা সত্য কিনা বা হাদিস কিনা? আর যদি হাদিস হয়ে থাকে তাহলে স্ত্রীর পায়ের নিচে স্বামীর কি জাহান্নাম? মারাত্মক প্রশ্ন ছড়াইছে মানুষজন। আসলে হাদিসের মধ্যে আছে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। আর আমাদের দেশের মানুষ এটার বানাইছে কি? মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশতে আমাদের দেশের মানুষ বানাইছে স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত। এই ধরনের কোনো হাদিস নাই, এটা মিথ্যা কথা। আল জান্নাতু তাহতা আকদামিল আজওয়াজ, এই ধরনের কোনো হাদিস নাই। তবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন নারী আসলেন। আসার পরে কোন একটা বিষয়ে প্রশ্ন করেছিলেন। যখন চলে যাচ্ছেন নবীজি আড়াল থেকে তাকে জিজ্ঞেস করেছেন, স্বামীর সাথে তোমার রিলেশন বা সম্পর্কটা কেমন? তখন সেই মহিলা বলেছে, আল্লাহর হাবিব, আমার স্বামীর সাথে আমার সম্পর্কটা খুব বেশি ভালো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছেন, ফা ইন্নামা হুয়া জান্নাতুকা ওয়া নারুক, তুমি তোমার স্বামীর সাথে ভালো আচরণ করো, কেননা স্বামী তোমার জান্নাত, স্বামী তোমার জাহান্নাম। হাদিসে এরকম একটি কথা আছে। এই হাদিসের ব্যাখ্যাটা কি? হাদিসের ব্যাখ্যাটা হচ্ছে যে স্বামীর সন্তুষ্টি স্ত্রীর জন্য বড় জরুরি বিষয়। স্বামী যদি কোনো স্ত্রীর উপরে সন্তুষ্ট থাকে, স্ত্রী যদি সৎ হয়, আল্লাহর নবী বলছে সেই স্ত্রী জান্নাতি। স্বামী যদি কোনো স্ত্রীর উপর অসন্তুষ্ট হয় আর অসৎ হয়, সেই নারী জাহান্নামী। এখন তদ্রূপভাবে স্বামীর ব্যাপারেও কিন্তু বলা হয়েছে, কোনো স্বামী যদি সৎ হয় এটা তার স্ত্রী জানে, কোনো স্বামী যদি অসৎ হয় সেটাও তার স্ত্রী জানে। কারণ বাড়ির ভেতরের অভ্যন্তরীণ বা ইন্টারনাল বিষয়গুলো এটা আপনিও জানেন, আমিও জানি না। জানে কে? সে মেয়েটা। তো সেই মেয়েটা তো জানে যে তার অভ্যন্তরীণ অবস্থাটা কেমন, সে মেয়েটা জানে। এখন এই মেয়েটা তার স্বামীর চারিত্রিক সম্পর্কে খুব বেশি ভালো জানেন। স্বামী মারা যাওয়ার পরে যদি বলে যে আল্লাহ আমার স্বামী সৎ ছিলেন, নিষ্ঠাবান ছিলেন, নেককার ছিলেন, আমি তার উপরে খুশি, আল্লাহ রাব্বুল আলামিন ওই স্বামীর উপরে খুশি হন। তাহলে নারী এবং পুরুষ, স্বামী এবং স্ত্রী হিসেবে দুজনেই কিন্তু দুজনের সন্তুষ্টির উপরে নির্ভরশীল বা সম্পৃক্ত। এখানে একপাক্ষিকভাবে কথা বলাটা উচিত হবে না। অনেক সময় স্বামীদের অধিকার নিয়ে কথা বলতে 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 স্ত্রীদেরকে একেবারে নেগলেক্ট করে ফেলা হয়, যে হক মনে হয় শুধু স্বামীরই আদায় করবে, তো স্ত্রীর কোনো হক আদায় করবে না স্বামীরা? কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকেই কিন্তু আপনারা দায়িত্বশীল এবং প্রত্যেকেই তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসিত হবেন। এবার আসেন, একজন নারীর কি দায়িত্ব? কোনো পুরুষের ব্যাপারে একজন মুহাদ্দিস বা একজন মাদ্রাসার ছাত্র বা আলেম এই কথা বলতে পারবে না। এখন যে হাদিসে বলতেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইদা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাআত যাওজাহা কিলা লাহা উদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শিত। আল্লাহর হাবিব বলছেন, কোন নারী যখন ইদা সাল্লাত খামসা, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, ওয়া সামাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখবে, ওয়া আতাআত বালাহা, যখন তার স্বামীর আনুগত্য করবে, লজ্জা স্থানের হেফাজত করবে, 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানেও নারীকে বলবে, ও বান্দি, জান্নাতের যেই দরজা দিয়ে খুশি তুমি সেই দরজা দিয়ে আল্লাহর জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ, কত বড় কথা! তাহলে এখানে স্বামীর আনুগত্যের কথা সহিহ হাদিসের মধ্যে আসছে। তাহলে নারীকে জান্নাতে যাওয়ার জন্য এত সহজ কয়েকটা কাজ আল্লাহ তাআলা দিয়েছেন, কিন্তু পুরুষদেরকে কত কাজ আল্লাহ তাআলা দিয়েছেন। অবশ্যই নারীদের জান্নাতে যাওয়া সহজ, অথচ মেরাজে নবীজি গিয়েছেন, নারীদেরকে জাহান্নামে বেশি দেখেছেন। কেন? আমাদের দেশের নারীরা, আমাদের দেশের মারা, বোনেরা, তারা জান্নাতে যাওয়া যেমন সহজ এই বিষয়টা বুঝে না, আবার জাহান্নামে যাওয়াও যে তাদের জন্য সহজ এই বিষয়টা বোঝে না। তাহলে আপনি কি করবেন? নবীজি যে হাদিসে বিশেষভাবে কাজটি 4টি করতে বলেছেন, 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসে রোজা, স্বামীর আনুগত্য, লজ্জাস্থানের হেফাজত, এই 4টা কাজ কোনো নারী যদি সঠিকভাবে করতে পারে, আল্লাহর জান্নাত তার জন্য অবধারিত। এই জন্য আমার মাদেরকে বলবো, বোনদেরকে বলবো, স্বামীর খেদমত করেন এবং স্বামীরাও স্ত্রীদের হক আদায় করেন। সারাক্ষণ মারামারি, গ্যাঞ্জাম, ফিতনা, ফাসাদ এগুলো করেন না। আল্লাহ তাআলা জাযায়ে খায়ের দেবেন এবং আপনাদেরকে সফল কাম করবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন।